আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। রাতবেলা এখন ইফতার করছি। ইফতার করার পরে হলো বাবার হতে সাথে একটু সালাম দিয়ে কথা বলি। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। পাশে ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকে হলো সারাদিনই রোজা ছিলাম। এখন ইফতার করলাম, কি কি কাজ করলাম, কি কি বানাইলাম, কি কি খেলাম, তা হলো আপনাদের সাথে একটু শেয়ার করবো। তো দেখুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দেখা শুরু করবেন। ঘুম থেকে উঠলাম, রোজা থাকার জন্য ছেলে উঠলো, মেয়ে হলে বসে ঘুমিয়ে গেছে। তো মেয়ের আস্তে আজকে অনেক বিরক্ত করছে, তার হলো একেবারে ঘুম কম। তার মাইর দিছি, তারপরে ঘুমাইছে। বলেন ঘুমাইলে কি মন চায় উঠটা আবার পায়ে নিতে? পায়ে নিয়ে একটা অভ্যাস খারাপ হয়েছে, ঘুমাইবো খালি পায়ে নিয়ে ঘুমাইতে পারে। শরীরটা নাই রাখছি। তো চলেন আমরা মুখ হাত ধুই, ফ্রেশ হই, তারপর রোজা থাকি। কি দিয়ে ভাত খাওয়া দাওয়া করি আপনাদের সাথে একটু শেয়ার করি। আর বাইরে মনে হয় বাতাস, টিনের উপরে যে পাশে যে বাঁশগুলি আছে সে কঞ্চিগুলি লাগে, শব্দ হয়, সারা রাতে ঘুমোতে হয় না এমনি। হাত ঠান্ডা বরফ হয়ে থাকে, তাও একটা গেঞ্জি গায়ে দিতে চায় না। রাতের জন্য রান্না করছি, দেখেন চিংড়ি মাছ ভুনা করছিলাম। তো দুপুরে খাচ্ছি, রাত্রেও খেয়েছি, এখন ভোরেতে খাবো। আর এখানে আছে ভুনা ডাল আর হলো ভাত। ছেলে হলো মানে মুখ হাত দিয়ে ফ্রেশ হয়ে গেছে, এখন ভাত খাবে। আমি এখন শুই নেই। তো ছেলেকে করে ভাত দিই, খেতে থাকুক, আমি মুখ দিয়ে আসি। তো এখন আমি ফ্রেশ হয়ে আসলাম, আইসা ভাত নিলাম, চিংড়ি ভাত দিয়ে ভাত খাবো। পাশে একটু ডাল নিচ্ছি। তো দেখি খেতে থাকি, আপনার আমার সঙ্গে থাকেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো কে কে সব রাতে রোজা থাকতেছেন অবশ্যই কমেন্টে বলবেন। আমি আর কখনো থাকিনি, এই প্রথম ফার্স্ট আমার ছেলে আমি রোজা থাকতেছি। প্রতি বছর এমনি আশা করি রোজা থাকবো, কিন্তু আর থাকা হয় না। তো এবার বছর ভাবছি যে যেহেতু আশা করছি রোজা এবার থাকবোই। আপনাদের ভাইয়াকে হলো আগে বলে দিয়ে রাখছি আর কি, 3টা বাজে উঠাই দেওয়ার জন্য। অ্যালার্ম দিতে চাইছি, অ্যালার্ম হয় না কি বুঝি না। তারপর অ্যালার্ম বাজছে, 3টা 11টা অ্যালার্ম দিছি, অ্যালার্ম বাজছে। এতে মেয়েও বিরক্ত করছে, মানে যদি না উঠতে পারি সব মিলে, তার জন্য আর কি তাকে বলে রাখি, যেহেতু তার কালকে হলো ডিউটি নেই, ডিউটি বন্ধ, রাত্রেবেলা ঘুরতে গেছে, কোন সময় না কোন সময় আসছে, তার জন্য তাকে বলে রাখছি। তো আপনাদের ভাইয়া ফোন 3টা বাজে, ফোন দিয়ে বললো ওঠো। আমি তখন উঠি নাই, উঠছি অ্যালার্ম বাজছে, তার অনেক পরে উঠা হয়েছে। এখন তো রোজার টাইম না, 30 রোজা যখন তখন সে না মাইরে আর কি ডাকাডাকি শুরু করে দেয়। এখন তার কেউ ডাকবে না, এখন নিজে থেকে উঠতে হবে। তো দেখুন, খাওয়া দাওয়াটা সেরে তারপর আপনার সাথে কথা বলবো। আলহামদুলিল্লাহ ভাত খেলাম। ভাত খাওয়া দাওয়ার পরে হলো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ভাত খেয়ে শুয়ে পড়ছে, আমি শুই নেই। তো এখন শুয়ে থাকবো, উইঠা ফজর নামাজটা পড়ার চিন্তা ভাবনা আছে, পড়বো। তো দেখি করতে পারি, তো সঙ্গে থাকবো। তো সন্ধ্যার আজান হয়ে গেছে, আমিও শরবত পানি রেডি করে নিয়েছি। পেঁয়াজু আলুর চপ বানাইতে পারি নাই, তো ওগুলি রেডি করে রাখছি। নামাজ পড়ে শরবতটা খেয়ে, নামাজ পড়ে তারপরে হলো ওগুলি বানাবো। তো এখন আমি শরবতটা খেয়ে নিচ্ছি, ছেলেকেও দিয়েছি, ছেলেও খাবে। তো ঘুমাই আসছিলাম, তার কারণে লেট হয়ে গেল।
তো সমস্যা নাই, নামাজটা পড়ে আস্তে ধীরে বানাবো, তারপরে ধীরে আস্তে ধীরে খাবো। তো ছেলে এখন শরবতটা খেয়ে নিচ্ছে, একটু আগে হলে পানি খেয়ে নিচ্ছে। তো বুঝে তো ছেলে মানুষ কাজ করতে চায় না, মেয়ে যদি হইতো তাহলে একটু মনে হয় কাজ করতো। তো নামাজ পড়ে নামাজের পরে হলো যে বেগুনি আর আলুর চপ হলো ভেজে দিলাম, আর টমেটো কাঁচামরিচ এগুলো আগেই আমি কেটে রেখে দিয়েছিলাম। কাঁচামরিচ রাখছি আর হলো আলুর চপ বানাইতেছি। এখানে আলুর চপ একটা বেগুনি নিচ্ছি খাওয়ার জন্য, গরম গরম অন্যরকমটা স্বাদ ধরে মনে হয়ে গেছে। তো এখন নিয়ে নিছি বেগুনি আর হলো আলুর চপ। বুট ছিল না, তাই জন্য নিয়ে নিই। আর নিচ্ছি মুড়ি, লবণ, সরিষার তেল। তো আধা কেজি সরিষার তেল কিনে আনছি রোজার মাসের জন্য, ইফতারি খাওয়ার জন্য। তো সঙ্গে থাকুন, আমি মুড়িটা মাখাই নিই। তো আমি এখন লবণটা দিয়ে নিলাম, কাঁচামরিচ আর পেঁয়াজ, ধনিয়া পাতা এগুলোর সাথে মাখিয়ে নিব, একটু কষিয়ে নিব। পেঁয়াজ বেগুনি আর হলো আলুর চপটা ভেঙে নিব। দিদি বোন সঙ্গে দিদি সেভেন এসে সব কামো এরকম দিতে না না আমার চপে খাইবো পরে খাবো, পরে খাইবা। বের করো আমার তিনটে দিয়েছে भाई थैंक यू भाई सो दिखाओ বন্ধুরা এখানে বেগুনি আর আলুর চপ আছে, এখন আমি কি করব? খাবো না, খাবো খাবো না, খাবো খাবো না, খাবো 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 খাবো। এই যে মুড়িটা দিয়ে নিছি, মুড়িটা দিয়ে এখন একটু মাখিয়ে নিতেছি। তো আমার মুড়িটা মাখানো শেষ, এখন আমরা সবাই মিলে খাবো। তো আজকে যে রোজা থাকলাম মনেই হলো না রোজা থাকলাম না কি করলাম, মানে মনে হলো ভরায় পেট রয়েছে এরকম মনে হচ্ছে। তো 30 রোজা কিরকম যায় বলতে পারি না। তো দোয়া করবেন সবাই যাতে 30 সালে থাকতে পারি। তো নাই শসা শসা থাকলে মনে হয় একটু ভালো হইতো। না তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগ এখানে শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।